হাই এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ সেশন। আমরা আজ আওয়ার গ্রিন ট্রি দ্বিতীয় ইউনিট সম্পর্কে জানবো, পড়বো এবং আলোচনা করব। চলো আমরা যাই। অন ইউর মার্ক। দেখো, তিনটে এখানে ছোট ছোট প্রশ্ন তোমাদের জন্য দেওয়া আছে। অল অফ ইউ মাস্ট হ্যাভ সিন এ বিগ ট্রি। তোমরা সবাই নিশ্চয়ই একটা বড় ওল্ড ট্রি দেখেছো। ওল্ড ট্রি মানে পুরানো গাছ দেখেছো। হুইচ বার্ড ডিড ইউ ফাইন্ড ইন দ্যাট ট্রি। তোমরা কোন বার্ড মানে পাখি সেখানে দেখেছো সেটাই বলছে। তাহলে এখানে আমরা বলতে পারি স্প্যারো দেখেছি, SPARRO, স্প্যারো। এছাড়াও ডাভ আছে, যে কোনো ডাভ মানে ঘুঘু, স্প্যারো মানে চড়াই, বলতে পারো তোমরা যে কোনো একটা। ডিড ইউ সি এনি ইনসেক্ট। হ্যাঁ, এখানে আমরা হানি বিও বলতে পারি, আবার বাটারফ্লাইও বলতে পারি। এখানে আমি লিখছি বাটারফ্লাই। নেক্সট, লেটস রিড। চলো পড়ি। দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যাঙ্গো ট্রি। একদা একটা কি ছিল? ওল্ড মানে পুরানো আম গাছ। ইন এ ফার্মার্স গার্ডেন, একজন চাষির বাগানে। ইট ওয়াজ ভেরি ওল্ড, এটা খুব কি ছিল? এটা খুব পুরানো। সো সুতরাং, ইট মানে ইহা, স্টপড মানে বন্ধ করেছিল, বিয়ারিং অর্থাৎ বহন করে আনা, ফ্রুটস এটা, সুতরাং এটা ফল আনা বন্ধ করেছিল, অর্থাৎ ফল দেওয়া বন্ধ করেছিল। ইট অনলি গিভ শেল্টার টু স্প্যারো বাটারফ্লাইজ। ইট অনলি, তাহলে ইহা বাই ম্যাঙ্গো ট্রিটি গিভস দিত, শেল্টার মানে আশ্রয়, টু দ্য স্প্যারো, স্প্যারো মানে চড়াই পাখি, বাটারফ্লাইজ মানে প্রজাপতি, এবং স্কুইরেলস অর্থাৎ কাঠবিড়ালিদের। তাহলে এটা কাঠবিড়ালি প্রজাপতিদের বাসস্থান ছিল বা শেল্টার দিত। নেক্সট দেখো, দ্য ট্রি ওয়াজ কমপ্লিটলি ইউজলেস। দ্য ট্রি ওয়াজ কমপ্লিটলি ইউজলেস টু দ্য ফার্মার। দ্য ট্রি মানে গাছটি, ওয়াজ কমপ্লিটলি ছিল সম্পূর্ণ, ইউজলেস অকেজো, টু দ্য ফার্মার চাষির কাছে। অন ডে হি ডিসাইডেড টু কাট ডাউন দ্য ট্রি। একদিন, অন ডে হি মানে সে, ডিসাইডেড অর্থাৎ সিদ্ধান্ত নিল, টু কাট কেটে ফেলতে, ডাউন দ্য ট্রি গাছটি। একদিন সে সিদ্ধান্ত নিল গাছটি কেটে ফেলবে। সো he took a sharp axe and struck at the trunk of the tree. সুতরাং he took সে নিল, a sharp axe মানে ধারালো কুড়াল, and struck জোরে জোরে আঘাত করতে লাগলো, at the trunk of the tree ট্রির গুঁড়িতে জোরে জোরে আঘাত করতে লাগলো। শার্প মানে ধারালো বা তীক্ষ্ণ, আর স্ট্রক মানে হলো খুব জোরে জোরে আঘাত করা। অ্যাট অনস অল দ্য ক্রিয়েচার্স লিভিং ইন দ্য ট্রি
requested to the farmer, please don't cut down this tree. কি বলছে এখানে? At once all the creatures, গাছের প্রাণীরা যারা বাস করতো, লিভিং ইন দ্য ট্রি, যারা গাছের মধ্যে বাস করতো, রিকোয়েস্টেড দ্য ফার্মার, গাছের মধ্যে যেসব প্রাণীরা বসবাস করতো তারা অনুরোধ করতে লাগলো চাষিকে, প্লিজ ডোন্ট, দয়া করে কেটো না, কাট ডাউন দিস ট্রি, এই গাছটি দয়া করে কেটো না। ইট ইজ আওয়ার হোম, এটা আমাদের ঘর বা বাড়ি। নেক্সট, বাট, কিন্তু, দ্য ফার্মার, চাষিটি, ডিড নট লিসেন টু দেম, তাদেরকে শুনল না বা তাদের কথা শুনল না। সো দ্য স্প্যারো, সুতরাং চড়াই, বাটারফ্লাইস, প্রজাপতিরা, অ্যান্ড স্কুইরেলস, কাঠবিড়ালিরা, লেফট দ্য ট্রি, গাছটি ছেড়ে চলে গেল। কিন্তু চাষি তাদের কথা শুনল না এবং সুতরাং কাঠবিড়ালি বা প্রজাপতি এবং কাঠবিড়ালিরা, চড়াই, কাঠবিড়ালি, বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতি, অ্যান্ড স্কুইরেলস অর্থাৎ কাঠবিড়ালি, গাছটি ছেড়ে চলে গেল। দ্য ফার্মার ওয়াজ ইন এ হাংরি, দ্য ফার্মার, কৃষকটি, ওয়াজ ইন এ হাংরি, খুব ক্ষুধার্ত, টু ফিনিশ অফ হিজ ওয়ার্ক, কাজটি শেষ করতে, ফিনিশ মানে শেষ করা, টু অফ হিজ ওয়ার্ক অর্থাৎ তার নিজের কাজ। সাডেনলি, হঠাৎ, হি স সামথিং, সে কিছু দেখল, ইন দ্য হলো অর্থাৎ গহ্বর মানে হোল বা ছিদ্র বা ফুটো যাই বলা হয়, হোল অফ দ্য ট্রি, গাছটির ভেতরে। হোয়াট ডিড হি সি, কি দেখলো সে? এ বিহেভ অর্থাৎ মৌচাক, বিহেভ মানে মৌচাক, ফুল অফ হানি, পুরোটাই মধু, হি সেড, সে বলল, হি টেস্টেড দ্য হানি, সে টেস্ট করলো অর্থাৎ খেয়ে দেখলো মধুটা, হাউ সুইট, কি সুন্দর বা কি মিষ্টি, হি সেড, সে বলল, দ্য ফার্মার আন্ডারস্টুড, the farmer understood that the tree was not useless. The farmer, চাষিটি, understood, বুঝল, that the tree, যে গাছটি, was not useless, অকেজ নয়। How foolish I was, আমি কত বোকা ছিলাম। No tree can be useless, কোনো গাছই অকেজ নয়। He said to himself, সে নিজেই নিজেকে বলল। He stopped striking at the tree, সে গাছ কাটা বন্ধ করল। And went away, চলে গেল। The sparrow, চড়াই, the butterflies, প্রজাপতি, and the squirrels, কাঠবিড়ালি রা, were all happy, তারা খুব খুশি। They will come back, তারা ফিরে আসলো, to their home, তাদের ঘরে, তারা ফিরে আসলো তাদের ঘরে। নেক্সট এখানে বলেছে ওয়ার্ড্রোব, ওয়ার্ড্রোব অর্থাৎ শব্দ ঝুড়ি,
সেখানে কি দিয়েছে শার্প, শার্প মানে তীক্ষ্ণ, হ্যাভিং এ ফাইন এডেজ মানে তীক্ষ্ণ, স্ট্রক মানে হিট হার্ট খুব জোরে জোরে আঘাত করা, হলো উইথ এ হোল অর্থাৎ গর্ত, ইনসাইড ভেতরের দিকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।